আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির অন্যতম আয়োজন টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব জীবন ঘনিষ্ঠ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, তা হচ্ছে তথ্য আদান প্রদানে ইসলামী বিধিনিষেধ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন মাওলানা আব্বাস উদ্দিন আল কাদেরী সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে বিজয় টিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও অনেক মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পরিচিত হয়ে নিলাম আমাদের বিজ্ঞ আলোচক মহোদয়ের সাথে। আমরা আলোচনা করব আজ তথ্য আদান প্রদানে ইসলামী বিধিনিষেধ। আমরা জানি তথ্য এমন একটি বিষয় যে তথ্যের উপরে নির্ভর করে আমাদের পুরা সমাজ এবং সামাজিক বাস্তবতা এবং আমাদের সমাজের যে কোনো একটি বিষয়ের খবর, বিশেষ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের তথ্যের উপরে নির্ভর করছে কোরআন এবং হাদিস এগুলো কতটুকু অথেন্টিক এই বিষয়ের উপরে। তার পাশাপাশি যদি আমরা তথ্যের দিকে যদি তাকাই, তাহলে দেখা যাবে এমন কিছু তথ্য আছে যে তথ্যগুলো আমরা সমাজের মধ্যে যদি বলি, আমাদের পারস্পরিক ঝগড়া বিবাদ লেগেই থাকবে এবং আরও বাড়বে। আর এমন তথ্য আছে যে তথ্যগুলো যদি আমরা আদান প্রদান করি, দেখা যায় অনেকের হাজার বছরের ঝগড়া, অনেকের হাজার বছরের বিবাদ, কিন্তু সেগুলো এই তথ্যটা আদান প্রদানের মধ্য দিয়ে সেটা মীমাংসা হয়ে যায়। আরেকটা বিষয় ইসলামে খুবই গুরুত্বপূর্ণ এবং দেখার বিষয়, সেটা হচ্ছে আমরা তথ্যটা কার থেকে নিচ্ছি, তথ্য যার থেকে নিচ্ছি সেটা আসলেই নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত কিনা। এই বিষয়গুলো নিয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে কি বলা আছে তা শুনবো আজকে আমাদের বিজ্ঞ আলোচক থেকে। মোহতারাম, আপনি যদি বলতেন কোরআন সুন্নাহের আলোকে তথ্য আদান প্রদানে কি বিধিনিষেধ আছে? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। তথ্য আদান প্রদান ইসলামের যে বিধিনিষেধ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে তথ্য আদান প্রদানের যে পদ্ধতিগুলি ছিল, আসলে এই পদ্ধতিগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনুসরণীয় একটা বিষয়। আজকের সমাজ, রাষ্ট্রে এবং আমাদের ব্যক্তিগত জীবনেও যদি আমরা তথ্যের বিষয়টা বলি, যে আমাদের সমাজে বা ব্যক্তি বিশেষে বা আমাদের ইসলামের যে ক্লাসিফিকেশনগুলি আমরা এখন দেখতে পাচ্ছি, যে ইসলামের যে শ্রেণীবিন্যাস, বিভিন্ন মতাদর্শ তৈরি হয়েছে, এগুলোর মূলত কিন্তু তথ্যর বিভ্রাটের কারণেই হয়েছে। ইনফরমেশন যে বিভ্রাট, সেই জন্যই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদিতাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় প্রমোট করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন যে আসিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটাকে সবসময় অগ্রগণ্য করেছেন এবং সত্যকেই সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। যে সূরা হুজরাতের 6 নম্বর যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতারণা করেছেন, সে আয়াতটিও যদি আমরা দেখতে পাই যে আল্লাহ পাক কি বলেছেন সে আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমানদাররা, ইন জাআকুম ফাসিকুন বিনাবাই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে দিয়েছেন যে কোনো ফাসিক যদি তোমার কাছে কোনো ইনফরমেশন নিয়ে আসে, কোনো সংবাদ যদি নিয়ে আসে, ফাতাবাইয়ানু, তুমি সেটাকে পরীক্ষা করো এবং যাচাই বাছাই করো। এবং এক সাহাবী হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক গোত্রের কাছে পাঠিয়েছিলেন যাকাত সংগ্রহ করার জন্য। তো বনু মুস্তালিক গোত্র হযরত খালিদ
ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে রিসিপশন করার জন্য কয়েকজন মিলে জড়ো হয়ে সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটাকে উনি ভুল বুঝেছেন। উনি বুঝতে পেরেছেন যে হয়তো তারা আমাদের উপর আক্রমণ করবে বা আমাকে তারা ওইভাবে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না। এই যে ভুলভাবে উনি আবার মদিনাতুল মুনাওয়ারাতে ফিরে আসলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যাকাত দিবেন না, বরং তারা আমার উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়েছিলেন। তো এতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মনক্ষুণ্ণ হলেন এবং বনু মুস্তালিক গোত্রের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বা যুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মনস্থির করলেন। তখনই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করলেন, ফাতাবায়ানু, যে ইয়া রাসূলুল্লাহ আপনি এটাকে যাচাই বাছাই করে নেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই বাছাই করলেন, দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল হাকিকতটা বুঝতে পারলেন। বনু মুস্তালিক গোত্র তারা বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আসলে আমরা তো ওনাকে অপমান করার জন্য বা ওনার উপরে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, বরং আমরা ওনাকে ইস্তেকবাল দেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আসলে এখানে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমরা সকলেই মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে আমরা আপনার নির্দেশ মোতাবেক যাকাত প্রদান করব। তো এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিশাল একটি ভুল বুঝাবুঝির কারণে একটা দ্বন্দ্ব তৈরি হতে পারত এবং একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এখানে তৈরি হতে পারত। ঠিক একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভুল বুঝাবুঝি নিরসনের জন্য হাদিসে মোবারকার মধ্যে অসংখ্যভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ইনফরমেশনগুলো দিয়েছেন। তো আমরাও আজকের যেই বিষয়গুলো দেখি যে ইনফরমেশন যদি সহি না হয়, তথ্য বিভ্রাটের কারণে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা হচ্ছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বা'দাজ জন্নি ইসমুন, যে তোমরা অধিকতর ধারণা থেকে বিরত থাকো এবং এমন কিছু ধারণা আছে যেগুলো তোমাদের জন্য পাপ। কারণ হচ্ছে আমরা ধারণা প্রসূতই কিন্তু অনেক ইনফরমেশনকে আমরা বিভ্রাট করি বা ইনফরমেশনকে আমরা সেইভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি না। কোরআনের যে বাণীগুলি দেখেন যে হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতগুলো অবতারণা করেছেন, এগুলো অনেক তাফসীর রয়েছে আমাদের। এই তাফসীরের যে মূল সাবস্টেন্সগুলি আমরা যদি সঠিকভাবে মানুষের সামনে কোরআনের তথ্যগুলিকে আমরা উপস্থাপন করি, হাদিসের এই তথ্যগুলিকে আমরা উপস্থাপন করি, তাহলে দেখা যাবে যে আসলে মানুষের মধ্যে কোনো বিভ্রান্ত থাকে না। কিন্তু এগুলো কখন হয়, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইজমের সাথে যখন আমরা মিশ্রিত হয়ে যাই, বিভিন্ন উদ্দেশ্য যখন আমাদের মধ্যে চলে আসে, তখন আমরা এগুলোকে আমাদের মতো করে উপস্থাপন করি। যখনই আমাদের মতো করে উপস্থাপন করি, তখনই আমাদের মধ্যে এই তথ্য বিভ্রাটের যে বিষয়টা সেটা চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবভাবে সতর্ক করে দিয়েছেন যে আমরা যেন তথ্য বিভ্রাট না করি, মানুষকে যেন আমরা এইভাবে আমরা বিপর্যয়ের মধ্যে আমরা যেন না ঠেলে দেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, তোমরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। আজকে এই বিশৃঙ্খলা হচ্ছেই মূলত ইসলামের যেই সঠিক তথ্য, সঠিক যে ইনফরমেশন, সেগুলো আমাদের না জানার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরও ইরশাদ করেছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা মানুষকে ভালো কাজের জন্য সবসময় পরস্পরকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং তোমরা খারাপ কাজে বা পাপ কাজে কখনো পরস্পরকে তোমরা সহযোগিতা করো না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি আমাদেরকে বলেছেন, সেগুলোর উপরে যদি আমরা আমল করি, তাহলে এই তথ্য আমরা সঠিকভাবে যদি মানুষের সামনে উপস্থাপন করতে পারি, ইসলাম যে একটি শান্তির ধর্ম, ইসলাম যে একটি শৃঙ্খলার ধর্ম, এবং ইসলাম যে কখনো সন্ত্রাসবাদকে বিশ্বাস করে না, জঙ্গিবাদকে বিশ্বাস করে না, এটা কিন্তু মানুষ বুঝতে পারবে। আজকে সমাজে আমরা কি দেখছি যে যুব সমাজের একটা অংশ সন্ত্রাসবাদের দিকে চলে যাচ্ছে, জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। তারা বলতেছে যে ইসলামের মধ্যে জঙ্গিবাদ আছে, সন্ত্রাসবাদ আছে, কিন্তু এটা কেন? এটা শুধুমাত্র তথ্য বিভ্রাটের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধ নীতিগুলি আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাজওয়াগুলি পরিচালনা করেছেন, যেই যুদ্ধগুলি পরিচালনা করেছেন, আমরা যদি দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু প্রতিরক্ষাটাকে আগে বেছে নিয়েছেন।
প্রতিরক্ষাটাকে আগে বেছে নিয়েছেন, যুদ্ধই হয়েছে প্রতিরক্ষার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধগুলি পরিচালনা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বলেছেন যে আমরা, আপনি অনেক সুন্দর বলছিলেন, আমরা আবারও শুনবো আপনার থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ততক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম কোরআন ও হাদিসের আলোকে তথ্য আদান প্রদানের বিধিনিষেধ। আমরা আরও শুনবো আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম এবং রমজান অনুষ্ঠানের মধ্যে। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আমরা শুনছিলাম গুরুত্বপূর্ণ আলোচনা, তথ্য আদান প্রদান নিয়ে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে। মহতারাম, আপনি অনেক সুন্দর করে আলোচনা করছিলেন তথ্য আদান প্রদান নিয়ে ইসলামী বিধিনিষেধ যা রয়েছে। আমরা জানি আসলে তথ্য আদান প্রদানের উপরে ভিত্তি করেই আমাদের কোরআন এবং হাদিসের যে সত্যতা এটা নির্ভর করে। আমাদের যে হাদিসগুলো রয়েছে, আমরা সহিহ হাদিস বলে, সেটাও কিন্তু তথ্য আদান প্রদানের উপরে নির্ভর করছে। সাহাবায়ে কেরাম যারা হাদিসগুলো বর্ণনা করেছেন, আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে, সবগুলো মূলত তথ্য আদান প্রদান করার মাধ্যম এবং নির্ভরযোগ্য ব্যক্তির কারণেই কিন্তু একটা হাদিস সহিহ এবং দঈফের পর্যায়ে চলে যায়। এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখনিসৃত বাণী, এটা তো সহিহ এবং জয়ীফ বা মওযু আমরা যেই ক্লাসিফিকেশনে করি না, সেটা তো হয় না। এটা শুধু তথ্যের উপরে ভিত্তি করে, অর্থাৎ রাবি যারা, বর্ণনাকারী যারা একের পর এক জেনারা বর্ণনা করে আজ পর্যন্ত আমাদের কাছে নিয়ে এসেছেন, মূলত ওনাদের কোয়ালিফিকেশনের উপরেই কিন্তু হাদিসগুলো এভাবে ক্লাসিফিকেশন হয়েছে। তো সেজন্যই এই হাদিসে মোবারকার মধ্যে যেই যার গ্রহণযোগ্যতা যতটুকু আমরা সত্যতা পেয়েছি এবং ওনার আমানতদারিতার ক্ষেত্রে যা হয়েছে, সেটার উপরে কিন্তু কোনো হাদিসটা সহিহ হয়েছে, কোনোটা জয়ীফ হয়েছে, কোনটা মওযু হয়েছে, কোনোটা জাল হয়েছে, যেগুলো আমরা প্রচলিত ভাষায় ব্যবহার করছি। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো কখনো জয়ীফ হতে পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তো কখনো মওযু হতে পারে না, এটা জাল হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তো হচ্ছে গায়রে ওহী, গায়রে মাতলু, যেটাকে আমরা বলি ওহিয়া গায়রে মাতলু, সেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এইভাবে আমাদের কাছ পর্যন্ত যারা হাদিসগুলি রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন, বিভিন্ন কিতাবে লিপিবদ্ধ করেছেন, ওনাদের এক এক, আমি এটা বলেছিলাম যে ইজম ভিত্তিকভাবে এক একজন এক এক হাদিস উপস্থাপন করেছেন, যার কারণেই কিন্তু এই বিশৃঙ্খলাগুলি তথ্য বিভ্রাটের কারণে হয়েছে। বর্তমানে আমাদের এই সিচুয়েশনে আপনি কি মনে করেন, আসলে এই তথ্য আদান প্রদানে আমাদের বর্তমান পরিস্থিতি কেমন বা কেমন হওয়া উচিত, আপনি কি মনে করেন? আমি মনে করি যে বর্তমান যে পরিস্থিতি আমাদের, সেখানে প্রযুক্তির এই যুগে আমাদের সঠিক তথ্য আমাদের কাছে আসা যেমন স্বাভাবিক, এবং বিভ্রান্তিকর তথ্য আসাও একইভাবে স্বাভাবিক। তো সেই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অথেন্টিক কথাগুলি এবং যে সহিহ হাদিসগুলি আছে, সেগুলো যদি আমরা সুন্দরভাবে কালেকশন করতে পারি এবং প্রযুক্তির মাধ্যমে যদি মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, যেগুলো খুব সহজভাবে আমরা উপস্থাপন যদি করতে পারি, এটা আমাদের জন্য তথ্য যে বিভ্রাট হয় সেটা নিরসন করবে বলে আমি মনে করি। এক্ষেত্রে আমরা যারা দ্বীনের দায়ী যারা আছি, দায়ী ইলাল্লাহ, যারা দ্বীনের খেদমত করছেন, ওনাদের স্ব জায়গা থেকে যদি হাদিসগুলিকে, সহিহ হাদিসগুলিকে সামনে নিয়ে আসেন, এবং আমাদের যেই মাযহাব আছে, মাযহাবের যে তথ্যগুলি আছে, যে কোরআন হাদিসের যে রেফারেন্সগুলি আছে, যে ব্যাখ্যা বিশ্লেষণগুলি আছে, এগুলিকে যদি আমরা সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি, তাহলেও কিন্তু সঠিক তথ্যগুলি মানুষ পাবে এবং সে অনুযায়ী আমল করতে পারবে। এখন তো আমরা দেখতেছি যে বিশাল একটা অংশ যে অনেক মাসআলাগত দিক থেকে তারা বিভ্রান্তির মধ্যে আছে, যেমন ফরজ নামাজের পরে মুনাজাতের বিষয়গুলো আসলে মূলত তথ্য না জানার কারণে, এগুলো না জানার কারণে। আচ্ছা, আমি আরেকটা বিষয় যাব আপনার কাছে, সেটা হচ্ছে মূলত আমরা দেখা যায় অনেক তথ্য আদান প্রদানের মিসিং এর কারণে বা ভুল তথ্য, মিথ্যা তথ্য উপস্থাপনের কারণে বাবা এবং ছেলের মধ্যেও ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া হয়, ভাই ভাইও ঝগড়া হয়, ভাই বোনেও ঝগড়া হয়। এই ক্ষেত্রে আপনি কি বলবেন, ইসলামী বিধিনিষেধ কি আছে, তথ্য কিভাবে উপস্থাপন করা উচিত? এক্ষেত্রে তো অবশ্যই যে মূল যে তথ্যটা, আসলে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই আমাদের। কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণেই আমাদের বিভ্রান্তির বিষয়টা আরও বেশি জোরালো হয়ে যাচ্ছে বর্তমান সমাজে। আমরা দেখছি যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান
আমাদের মধ্যে, এবং ইসলামী যে শিক্ষা, ইসলামী শিক্ষার কিন্তু খুব অভাব এখন দেখা দিচ্ছে। আমরা দেখি কলেজ ইউনিভার্সিটি লেভেলে যারা আছে, অনেক ক্ষেত্রে দেখি ইসলামের যে জ্ঞান যতটুকু তার মধ্যে থাকা দরকার ততটুকু নেই, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে যে কথা বললেন, বাবা ছেলের মধ্যে যে কথা বললেন, সেখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, ঝগড়াঝাটি তৈরি হচ্ছে। আমাদের ন্যূনতম ইসলামের যে জ্ঞানগুলি থাকা দরকার সেগুলো অত্যন্ত প্রয়োজন। এই জন্য প্রত্যেকটা মুসলমানের পরিবার যারা আছে তাদের উচিত তাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, এবং তাদের যে পরিবারকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। যদি এটা আমরা করতে পারি তাহলে অনেকটাই ইসলামের যে তথ্য বিভ্রান্তিকর যে বিষয়টা আছে সেটা অনেকটাই দূর হয়ে যাবে। আমরা যে ইসলামের যে ইতিহাস, আসলে ইতিহাস কিন্তু তথ্য আদান প্রদানের একটা মাধ্যম। আমরা যদি বলি যে এই ইতিহাসকে বিকৃত করা মানে তথ্য বিকৃত করা। আমরা যদি দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাই কেরামের পরে তাবিন, পরে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, যারা আইয়ামে মুস্তাহিদিনের পরে হচ্ছে আউলিয়ায়ে কেরাম। এই আউলিয়ায়ে কেরামের মাধ্যমে যে ইসলাম প্রসারিত হয়েছে এই বিষয়গুলো কিন্তু আমাদের বর্তমান সমাজ অনেক ক্ষেত্রেই কি অ্যাকসেপ্ট করছে না। তারা একটা গোষ্ঠীকে একেবারে বাদ দিয়ে ইসলামকে চিন্তা করার চেষ্টা করছে। তো আসলে এখানেও কিন্তু আমাদের ইসলামের যে একটা তথ্য বিভ্রাটের একটা জায়গা, তো আমরা তথ্যের একটা গ্যাপ আছে বলে আপনি মনে করছেন? যারা আমাদেরকে মুসলিম বানিয়েছে বা আমাদের দেশে ইসলামের দাওয়াত দিয়েছে, আমরা হয়তো বা ওনাদের দাওয়াতের যে কার্যাবলীগুলো ছিল ওগুলো হয়তো বা সঠিকভাবে উপস্থাপন করা হয় নাই, ওই তথ্যগুলো সবার নিকটে আমরা প্রকাশ ওভাবে করা হয় নাই, বিদায় গ্যাপ থাকাতেই মনে হচ্ছে এই দূরত্বটা তৈরি হচ্ছে। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি, ওনারা যেভাবে হাদিসকে সংরক্ষণ করেছেন, ওনাদের পর থেকে যারা হাদিসকে আমাদের পর্যন্ত এনে দিয়েছেন, ওনাদের সেই যে ধারাবাহিক যে সিলসিলা ধারাবাহিকভাবে আমাদের কাছ পর্যন্ত যে আসা দরকার এবং ওনাদেরকে মান্য করা দরকার। আমরা দেখি মাঝে মাঝে অনেক সময় যে হাদিসের যারা মুসান্নিফ, যারা হাদিসের লেখক, ওনাদেরকে অস্বীকার করা হচ্ছে, এবং ওনারা যে হাদিসগুলো এনেছেন সে হাদিসকেও অস্বীকার করা হচ্ছে। এই যে অস্বীকার করা হচ্ছে কেন? কারণ তাদের ব্যাপারে কেউ না কেউ বিভ্রান্তিকর তথ্য তাকে প্রদান করেছে। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করছেন। কেন বিরোধিতা করছেন? কারণ হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কেউ না কেউ তাকে ভুল তথ্য, ভুল ইনফরমেশন দিয়েছেন, সেই জন্য। কিন্তু উনিও তো একজন দায়ী। আমি যেরকম একজন দায়ী, আমি ইসলামের দিকে মানুষকে আহ্বান করছি, কোরআনের দিকে মানুষকে আহ্বান করছি, সুন্নাহর দিকে মানুষকে আহ্বান করছি, ঠিক একইভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি তো কোরআনের দিকে মানুষকে আহ্বান করেছেন। এইভাবে আমরা যে সিহাসিত্তার যে মুসান্নিফ যারা আছেন, ওনারও ইসলামের দিকে মানুষকে আহ্বান করছেন, কিন্তু ওনাদের যে অবদানগুলি সেগুলি আমরা ওই তথ্য বিভ্রান্ত হওয়ার কারণে আমরা অস্বীকার করছি। আর এই অস্বীকার করার কারণেই আজকে আমাদের সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, যে মুসলমানদের মধ্যে আমরা অনৈক্য হয়ে যাচ্ছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা সামাজিক বিশৃঙ্খলা এড়াতে আমরা ইসলামিক কোন ওয়ে বা কোন পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি তথ্যর দৃষ্টিকোণ থেকে, যে পদ্ধতি অবলম্বন করলে পরে আমাদের পারিবারিক বা সামাজিক কিছু বিশৃঙ্খলা আমরা এড়াতে পারি, অর্থাৎ সামাজিকভাবে যে বিশৃঙ্খলাগুলো হয়? আমি মনে করি যে আমাদের দিন, আমাদের ইসলাম আমাদের পর্যন্ত যে সিলসিলা বা যে ধারাবাহিক যে তরতিব নিয়ে এসেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবাই কেরামের পরে তাবিনের পরে তাবিন, আইমায়ে মুস্তাহিদিন, এবং যে সলফে সালিহিন থেকে শুরু করে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত যে ইসলামটা এসে পৌঁছেছে, আমরা যদি এই তরতিবটাকে সুন্দরভাবে ফলো করতে পারি, এই তরতিবটা যদি, যেমন আমরা যদি ভারতীয় উপমহাদেশের কথা বলি, তো ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলাম কারা নিয়ে এসেছেন? আমরা যদি খাজা গরিবে নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কথা বলি, হযরতে শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির কথা যদি আমরা বলি, এরপরে আমাদের পর্যন্ত যারা ইসলামকে নিয়ে এসেছেন ওনাদেরকে যদি আমরা ফলো করি, ওনারা কিভাবে ইসলামটাকে কায়েম করেছেন, ওনারা যখন ইসলামটাকে কায়েম করেছেন তখন ইসলামের মধ্যে এরকম বিশৃঙ্খলা ছিল কিনা, বা ইসলামের মধ্যে এরকম অনৈতিকতা ছিল কিনা, তারপরে সন্ত্রাসবাদ ছিল কিনা, ওনাদের সেই ধারাবাহিকতাটা যদি আমরা ফলো করি, তাহলে আমি মনে করি যে আমাদের সমাজে এখনও শান্তি ফিরে আনা সম্ভব।
এবং সঠিক ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অবশ্যই একটা শান্তিময় ইসলামের যে মূল সঠিক রূপরেখা সেটা আমরা পাবো বলে আমরা আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে বিজয় টিভিতে আসার জন্য, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত শুনছিলাম তথ্য আদান প্রদানে ইসলামী বিধিনিষেধ, তার পাশাপাশি ভুল তথ্য উপস্থাপনের কারণে সামাজিক যে বিশৃঙ্খলা হয় তার পাশাপাশি এই কথা না বললেই নয় যে আমরা দেখা যায় পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমরা একই বন্ধনে আমরা আবদ্ধ, তারপরেও একে অপরের সাথে যখন আমরা কথা বলি, আমাদের কথাটা যখন অন্য আরেকজনের মধ্য দিয়ে আমাদের নিকট আত্মীয়র নিকটে যায়, ওই কথাটা তখন কিছু শব্দ সেখানে হয়তো বাড়তি হয়, কিছু শব্দ অথবা কম হয়। এই বাড়তি এবং কম শব্দগুলোর কারণেই কিন্তু তথ্য আদান প্রদানে বিশৃঙ্খলা ঘটে। এই বিশৃঙ্খলা থেকেই আমাদের পারিবারিক কলহ, পারিবারিক দ্বন্দ্ব এবং ঝগড়া পর্যন্ত লেগে যায়। তো এই জন্য আমি আশা করব ইসলামের আজকের এই বিধিনিষেধ থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা যতটুকু বুঝেছি, যে কোনো তথ্য আসুক না কেন, যে কোনো কারোর বিষয়ে, আমার বিষয়ে হোক, আপনার ব্যাপারে হোক, কেউ যখন কোনো কথা বলবে আমরা সেটা আগে যাচাই করব, আসলে কথাটা তিনি বলেছেন কিনা, যদিও বলেন কি কারণে বলেছেন। যদি আমরা যাচাই বাছাই করে সত্যতা নির্ণয় করে তারপরে যদি আমরা কথাটা নেই, তাহলে আশা করছি আমাদের ভিতরে আর ঝগড়া, ফাসাদ বা বিভেদ, বিশৃঙ্খলা এগুলো হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।